শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 6 ত্রিকোণমিতিক অনুপাত এইখানে অনুশীলনী 6.3 এর এখানে 3 নাম্বার গ্রুপের এখানে তোমাদের 24 এবং 25 নাম্বারে অঙ্ক দুইটা আমি করে দিব। এখানে মোট 7টি অঙ্ক আছে। এর আগের দুইটা ক্লাসে আমি এই গ্রুপে 3 নাম্বার গ্রুপে 4টি অঙ্ক করে দিয়েছি। আজকে 24 এবং 25 নাম্বার করে এই অনুশীলনী তোমাদের শেষ করে দিব। এখন এখানে তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি প্রায় প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে দিয়েছি। তোমরা যদি মনোযোগ সহকারে আমার প্রত্যেকটি ক্লাস দেখো তাহলে দেখবে যে এই লেখচিত্রের উপর তোমাদের আর কোনো কিছু সমস্যা থাকবে না। যত জটিল আসুক না কেন তোমরা এগুলো করতে পারবে। এখন দেখো এখানে 24 নাম্বার, এখানে 24 নাম্বার অঙ্কটা কি আছে এখানে। তো এখানে দেওয়া আছে এখানে 2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 0 এবং সীমাটা দেওয়া আছে তোমার থিটার মান 0 থেকে 2 পাই এর মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে রয়েছে। তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা কাজ করব যে এখানে 2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা ইকুয়াল 0 আছে, তাহলে এটা 2 sin স্কয়ার থিটা ইকুয়াল sin থিটা আমরা কিন্তু লিখতে পারি। অর্থাৎ এটাকে তখন আমরা কি করব, দুইটা সমীকরণ আকারে প্রকাশ করব যে y ইকুয়াল হচ্ছে 2 sin স্কয়ার এই যে থিটা, এটা এক নাম্বার সমীকরণ দিলাম। এবং আমরা কি করব, y ইকুয়াল হচ্ছে এখানে sin থিটা, এই যে y ইকুয়াল sin থিটা, এটা আমরা এই যে 2 নাম্বার সমীকরণ দিলাম। এখানে দুইটা সমীকরণ হলো। এখন এখানে আমাদের কাজ করতে হবে, প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র আমরা আঁকবো এবং তাদের ছেদবিন্দু বের করতে হবে। তাহলে এখানে প্রদত্ত কি করব, প্রদত্ত সমীকরণ দ্বয়ের, তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র আঁকতে হবে। যে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র কি করব, আঁকতে হবে এবং কি করতে হবে, এবং এইখানে তোমাদের হচ্ছে তাদের ছেদবিন্দু বের করতে হবে। তাদের এই যে ছেদবিন্দু যে বের করতে হবে, তাহলে এখানে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র আঁকতে হবে এবং তাদের ছেদবিন্দু বের করতে হবে। এখন আমাদের এই যে দুইটা সমীকরণ রয়েছে, এখানে 30 ডিগ্রি ব্যবধানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে আমরা ছক তৈরি করব। তো এখানে প্রদত্ত সীমার মধ্যে, যে প্রদত্ত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে, প্রদত্ত সীমার মধ্যে 30 ডিগ্রি ব্যবধানে x এর যে বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে, x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে আমরা কি করব, এই যে তালিকা তৈরি করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করে আমরা কি করব, এখানে তালিকা তৈরি করব। এখন এইখানে আমরা y ইকুয়াল, এই যে y ইকুয়াল হচ্ছে 2 এই যে sin স্কয়ার থিটা সমীকরণের জন্য, তাহলে y ইকুয়াল 2 sin স্কয়ার থিটা সমীকরণের জন্য আমরা এখন এই যে ছক তৈরি করব। যে x এর বিভিন্ন মানের জন্য এখানে 30 ডিগ্রি ব্যবধান নিয়ে x এর মানগুলো নিলাম। এখন এখানে আমরা এখান থেকে y এর মানগুলো বের করব। যেমন এখানে দেখো, এখানে কি আছে যে 2 sin স্কয়ার থিটা, sin 0 এর মান তো 0, এটা 0 হয়ে যাবে। এখন sin যদি 30 ডিগ্রি দেখি তাহলে দেখো এখানে 2 sin স্কয়ার কিন্তু আছে, তাহলে এখানে যদি sin এই যে 30 ডিগ্রি দিলাম, যা আসলো তার উপর স্কয়ার করতে হবে। এই যে স্কয়ার করলাম, তার সাথে কিন্তু 2 গুণ করতে হবে, তাহলে 2 sin স্কয়ার থিটা এটা কিন্তু চলে আসলো এই যে 0.5। এখন 60 ডিগ্রি যদি ধরি, এখানে দেখো sin এখানে 60 ডিগ্রি দিলাম, তাহলে এখানে যা আসলো তার উপর আমরা স্কয়ার করে দিব আর ইনটু দিব আমরা 2, তাহলে কত আসলো 1.5।
এই যে 1.5 sin 90 ডিগ্রির মান 1, তার উপর স্কয়ার করলে 1 আর তার সাথে যদি 2 গুণ করি এটা 2 হয়ে যাবে। এরপর আমরা যদি 120 ডিগ্রি দেখি তাহলে দেখো sin এই যে 120 ডিগ্রি যা আসলো তার উপর আমরা স্কয়ার করে দিব, স্কয়ার করলাম ইনটু হচ্ছে 2 দিব, তাহলে এই আসলো 1.5, তাহলে এটা আসলো 1.5। এরকম করে আমরা 150 180 মানগুলো বের করব। এখন 150 এর জন্য এটাও কিন্তু 0.5 আসবে, এটা আবার 0 চলে আসবে, এটা আবার দেখা যাচ্ছে 0.5 আসবে, 1.5 আসবে, এটা 2 আবার 1.5, এটা হবে তোমার 0.5, এটা হয়ে যাবে 0। তাহলে এখানে থিটার মানগুলো জন্য এখানে ভিন্ন ভিন্ন মানের জন্য এক্স না, এখানে তো থিটা আছে, থিটার তাহলে বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো আমরা নির্ণয় করলাম। এখন এই যে ওয়াই ইকুয়াল সাইন থিটা, এই যে সমীকরণের জন্য আবার বের করব, এই যে এত সমীকরণের জন্য, তাহলে এই সমীকরণের জন্য কি হবে দেখি। এখানেও আমরা 30 ডিগ্রি ব্যবধান নিয়ে থিটার মানগুলো নিলাম। এখন আমরা সাইন থিটা এখানে বসাই আমরা ও এর মান নির্ণয় করব। যেমন এখানে সাইন 0 মান 0, 30 ডিগ্রির মান জানি হাফ, এটাও 0.87, 90 ডিগ্রির মান তো 1, এটাও 0.87, এটা হবে 0.5, এটা 0, এটা কিন্তু মাইনাস দিয়ে চলে আসবে তোমাদের, এই যে 0.5 মাইনাস 0.87, আবার এটা হচ্ছে -1, আবার এটা তোমাদের দেখি এখানে লেখায় কি কোনো ছাড়া পড়লো নাকি, 180, 0, 60, 90, 120, 150, 180, 210, ও এইখানে আমাদের ছাড়া পড়ছে এই যে 240 আর 270, যাই হোক এখানে 240 আর 270 একটু করে দিই, এই যে 240 আর 270, তাহলে 240 ডিগ্রির জন্য কিন্তু এই যে পয়েন্ট একটু গোলমাল হয়ে গেল, 0.87, আর 270 এর জন্য -1, আর 300 ডিগ্রির জন্য -87 হবে, 330 এর জন্য আমাদের 0.5 হবে, 0.5, আর 360 এর জন্য 0 হয়ে যাবে। এটা একটু আমাদের গোলমাল হয়ে গেল, তোমরা একটু ঠিকঠাক করে নিবে। তো এখন আমরা কি করব, এই যে ছক দুইটা করলাম, এখন এগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। গ্রাফ পেপারে স্থাপন করার জন্য প্রথমত একটা আমরা গ্রাফ কাগজ নেই, তাহলে এখানে গ্রাফ কাগজ এই নিলাম, এই যে গ্রাফ কাগজ, এখানে এই যে পরস্পর লম্বচ্ছেদী দুইটা অক্ষ নিলাম, এই যে এটা x অক্ষ, এখানে y অক্ষ। এখন x অক্ষ বরাবর এখানে তোমাদের হচ্ছে 10 বর্গ ঘর সমান, এখানে 10 বর্গ ঘর সমান, এখানে 1 বর্গ ঘর সমান 10 ডিগ্রি, এবং y অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 0.1 একক আমরা নিলাম। তাহলে এইখানে দেখো যে এইখানে যেটা এইখানে যে x এর মান থিটার মান 0 হইলে তোমাদের হচ্ছে y এর মান 0, তাহলে এইখানে হচ্ছে, তারপর এইখানে দেখো থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে 3 ঘর, y এর মান 0.5 মানে এইখানে যাবে। তারপর এখানে থিটার মান 60 ডিগ্রি হলে 6 ঘর, 1.5 মানে এখানে 15 ঘর যাবে, 6 এর জন্য 15 ঘর। 90 ডিগ্রি মানে 9 ঘর, 9 ঘরের জন্য 2 মানে এখানে এই যে 20 ঘর গেল। তারপর এখানে 120 এর জন্য 0.5, 12 এর জন্য 1.5 মানে এখানে 15 ঘর। 150 এর জন্য এই 15 ঘর, 150 এর জন্য 0.5, এই যে এখানে 180 জন্য কিন্তু 0, 180 জন্য এই 18 ঘরে এখানে এই যে 0 হয়ে গেল। তাহলে একটু গোলমাল হয়ে গেল নাকি, এখানে 150 এর জন্য 0.5, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে 18 এর জন্য আবার এই যে 0, 21 এর জন্য 0.5, এই যে 21 এর জন্য 0.5, এই যে এখানে। তারপর 24 এর জন্য 1.5, 24 এর জন্য 1.5 মানে এই যে 15। তারপর এখানে তোমাদের
270 মানে 27, 10 20 25 26 27, 27-এর জন্য তো 2 এই যে এই জায়গায় যাবে। গ্রাফটা একটু বড় নিতে হইতো। 300-এর জন্য 1.5, 30-এর জন্য 1.5 মানে এই যে এই জায়গায় গেল। তারপর 330-এর জন্য এখানে দেখো 330-এর জন্য কিন্তু 0.5, তাহলে 330-এর জন্য 0.5, তাহলে 33, এই 33-এর জন্য এই যে 5 ঘর গেল। আর তোমাদের এখানে দেখো যে 36-এর জন্য 36, এই 36-এর জন্য এখানে 0 হয়ে গেল। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা এখন সংযোগ করে দিই, তাহলে এই যে y = sin স্কয়ারের, এটা আমরা একটু ঘোরা ঘোরা দিতে হবে। এই যে এইভাবে একটু ভালোভাবে সোজা করে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু সমাধানটা ঠিকঠাক আসবে না। এখন এটা হয়ে গেল। এখন পরের ছকটা আবার এখানে আমরা স্থাপন করব। পরের ছকটা তোমরা যদি এবার দেখো, এখানে দেখি কি হয় পরের ছকের ক্ষেত্রে। তো এইখানে তোমাদের কি আছে, 0-এর জন্য 0, তো এইখানে 0-এর জন্য হচ্ছে 0, এই যে 0-এর জন্য 0, এটা 30-এর জন্য 0.5, এই যে 30-এর জন্য 0.5, তাহলে তো এইটাই হচ্ছে যে এইখান থেকে এটা ঠিকই থাকতেছে। তারপর এখানে দেখো 60-এর জন্য 0.87 আছে, এই 60-এর জন্য 0.87 মানে এখানে 8.5 9 ঘরের কাছাকাছি। তারপর 90-এর জন্য 1, 9-এর জন্য 1 মানে এই যে 10 ঘর। তারপর 120-এর জন্য 0.87, 12-এর জন্য আবার 8.5 9-এর কাছাকাছি। তারপর 150-এর জন্য 0.5, এই যে 15-এর জন্য 0.5, এই বিন্দুটার সাথে মিলে গেল। তাহলে দেখো এইটা এরকম করে যায় এই বিন্দুর সাথে মিলে গেল। তাহলে এইখানে দেখো 0 ডিগ্রি ওই দুইটারে মিলতেছে, 30 ডিগ্রি এইখানে মিলতেছে। আর এই জায়গায় ফের আবার 150-এ 15 ঘর মানে 150-এ মিলল। তারপর 180-এর জন্য 0, 180-এর জন্য 0, এইটার সাথে এইটা ফের আবার মিলেই আছে 180। তারপর এইখানে দেখো 210-এর জন্য -0.5, 210, 21-এর জন্য 0.5, এই যে এই জায়গায়। তারপর আবার এইখানে 240-এর জন্য 240, তাহলে 10 20, এখানে 240 0.87 মানে 8.5 9 ঘরের কাছাকাছি এখানে যাবে। তারপর 270-এর জন্য -1, তাহলে 25 26 27 -1, এই যে এখান পর্যন্ত গেল। তারপর আমরা যদি 300 নিই, 300-এর জন্য এইখানে 330 ঘর 0.87 মানে এই জায়গায় গেল 8.5 9-এর কাছাকাছি। 330-এর জন্য -0.5, 330-এর জন্য -0.5 এখানে গেল। 360-এর জন্য 0, এই যে এই জায়গায় মিলে গেল। তাহলে এটা যদি আমরা এইভাবে যুক্ত করে দিই, তাহলে এই যে এইখানে গেল, আবার এই জায়গায় চলে গেল। এইখানে কিন্তু হচ্ছে 360 ডিগ্রি, আর এইখানে কত 180 ডিগ্রি। আর এই জায়গায় তোমাদের কত, এই জায়গায় এই যে এই বিন্দুটাতে মিলছে, এটা কিন্তু 150, এটা 150, আর এইটা তো 0 ডিগ্রি, আর এই জায়গায় কিন্তু আছে এই যে 30 ডিগ্রি। তাহলে এই বিন্দুটাতে মিলছে, এই বিন্দুটাতে মিলছে, এইটা হচ্ছে তোমাদের 30, আর এইটা হচ্ছে 150, এইটা তো 180, আর এইটা হচ্ছে 360। এই বিন্দুগুলোতে আমরা এই যে দুইটা যে লেখ পাইলাম, দুইটা সমীকরণ দ্বয়ের যে লেখচিত্র অঙ্কন করলাম, এই মোট 3টা বিন্দু, এই 1টা 2টা 3টা 4টা 5টা বিন্দুতে এখানে ছেদ করছে। তাহলে ছেদ বিন্দুগুলোর ভুজ, তা অতএব আমরা কি লিখতে পারি, যে ছেদ বিন্দুগুলোর ভুজ আমরা লিখতে পারি যে এই যে ছেদ বিন্দুগুলোর, এই যে বিন্দুগুলোর, এই যে গুলোর ভুজ, তাহলে ছেদ বিন্দুগুলোর ভুজ কত হচ্ছে, একটা 0 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, আর এখানে 150 ডিগ্রি, এই যে 150 ডিগ্রি, আর এখানে হচ্ছে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে তোমাদের হচ্ছে 360 ডিগ্রি, এই যে 360 ডিগ্রি। তো এইগুলোকে আমরা যদি রেডিয়ানে লিখি,
রেডিয়ানে যদি যেহেতু ব্যবহৃত রেডিয়ান আছে, রেডিয়ান মান যার হচ্ছে এই যে মনে করো যার রেডিয়ান, এই যে রেডিয়ান মান আর কি, তা জিরোর জন্য তো জিরোই, 30 ডিগ্রির জন্য π/6 হবে, 150-এর জন্য 5π/6, পাই মানে 180 ধরবা, দেখবা যে ওইটা মিলে যাবে 180, তো আমরা পাই 360 ডিগ্রির জন্য হচ্ছে 2π। তাহলে এখানে নির্ণয়ের সমাধান কি হচ্ছে, অতএব এখানে নির্ণয়ের সমাধান, তাহলে এখানে নির্ণয়ের সমাধান, তাহলে নির্ণয়ের সমাধান কি হবে, থিটা ইকুয়াল হচ্ছে 0, এই যে π/6, 5π এখানে 6, তারপর পাই আর হচ্ছে 2π, এগুলোই হচ্ছে এই যে অ্যান্সার হয়ে গেল। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে 24 নাম্বার এই অঙ্কটা লেখচিত্রের সাহায্যে যে সমাধান, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি 25 নাম্বার অঙ্কটি লেখচিত্র অঙ্কন করে সমাধান করে দেখাবো। তোমরা এবার এখানে 25 নাম্বার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করলেই তোমাদের এই অনুশীলন শেষ হয়ে যাবে। এখন দেখো 25 নাম্বার অঙ্কটা কি আছে, এখানে দেওয়া আছে 25 নাম্বার অঙ্কটা কি, এই যে দেওয়া আছে তোমাদের কি y ইকুয়াল হচ্ছে এই যে সাইন থিটা মাইনাস √3 এই যে কস থিটা, এবং এখানে থিটার যে সীমা দেওয়া আছে, এখানে 0 সমান এবং বড়, 2π সমান এবং ছোট। আমরা এটা ডিগ্রিতে আমরা ছকটা তৈরি করব, তাহলে থিটার মান 0 সমান এবং বড়, 360 ডিগ্রি সমান এবং ছোট। তা আমরা ডিগ্রিতে আমরা ছক কাগজ করে গ্রাফ করে সেখান থেকে সমাধানটা ডিগ্রি বের করে তারপর এটাকে রেডিয়ানে পরিণত করব। তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আছে, এখন আমরা সমাধান নির্ণয়ের জন্য কি করব, ধরি এটা আমরা y1 এটা y2 ধরবো, যে ধরি y1, তাহলে y1 ইকুয়াল আমরা কি ধরবো, আমরা y1 ইকুয়াল হচ্ছে এই যে সাইন থিটা, এটা 1 নাম্বার দিলাম, 1 নাম্বার, এবং তোমাদের হচ্ছে y2 ইকুয়াল হচ্ছে √3 এই যে cos থিটা, এটা ধরে নিব। তাহলে এটা 2 নাম্বার সমীকরণ, তো এটা 2 নাম্বার সমীকরণ হলো। এখন আমাদের কি করতে হবে, এই সমীকরণ দ্বয় সিদ্ধ করে এই দুইটার জন্য আমাদের লেখচিত্র অঙ্কন করব, এবং দুইটা ছেদবিন্দু নির্ণয় করলে আমরা থিটা এর মান পাবো। এখন যেটা পূর্বের ভাষাগুলোই তোমরা এটা লিখবে, যে অনেকগুলো অঙ্ক করা হলো, আশা করি ভাষাগুলো তোমরা এটা লিখতে পারবে। তো এখন আমাদের দুইটা সমীকরণের জন্য দুইটা আমরা কি করব, দুইটা আমরা ছক তৈরি করব। তো এখন y1 ইকুয়াল হচ্ছে সাইন থিটা সমীকরণ হতে, তো এই সমীকরণ হতে আমরা যে ছক তৈরি করব, দেখো এখানেও আমরা 30 ডিগ্রি ব্যবধান নিব, যেমন এখানে থিটা, এখানে y1 হচ্ছে এই যে সাইন থিটা। এখন এখানে 0 থেকে 360 ডিগ্রি আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুব সহজেই আমরা এগুলো এখন মান বসাইতে পারবো। এখানে 30 ডিগ্রি ব্যবধান নিয়ে নিলাম। এখন দেখো সাইন 0 মান 0, যেমন সাইন 30 ডিগ্রির মান কত, 0.5। তারপর আমরা যেটা জানি সাইন হচ্ছে এই যে 60 ডিগ্রির মান 0.87, 90 ডিগ্রির মান 1। আবার এটা দেখো তোমাদের হচ্ছে 120, এটাও 0.87, 150 দেখো এটা আবার হবে 0.5, 180 এটা তো তোমাদের 0 হয়ে যাবে, তাহলে 180 এটা 0 হচ্ছে। এখন যদি এখানে 180, এখানে যদি আমরা 210 ডিগ্রি দিই, দেখো এখানে সাইন 210, মনে করো সাইন এই যে 210, এটা হচ্ছে মাইনাস এই যে -0.5। আবার যদি এখানে সাইন 240 দিই, তাহলে হচ্ছে -0.8 এই যে 7, এই দিক মাইনাস দিয়ে আসবে, যেমন সাইন 270, এই যে সাইন 270 ডিগ্রি নিলাম, তাহলে এটা হচ্ছে -1, এটা আবার মাইনাস এই যে 0.87, যেমন দেখো এই যে সাইন হচ্ছে 300 ডিগ্রি, তাহলে এই যে -0.87, আবার মাইনাস এই যে 0.5,
সাইন 360 ডিগ্রির জন্য এই যে সাইন 360 ডিগ্রি, এটার জন্য আসবে তোমাদের আবার 0 ডিগ্রি। এরকম আমরা এখন এই যে y2 ইকুয়াল হচ্ছে √3 এই যে cos থিটা, এটার জন্য আবার আমরা একটা ছক তৈরি করব। তো এইখানে এই ছক যদি আমরা তৈরি করি, দেখো আমি হাত দিয়ে করে দিচ্ছি। এখন আমরা 30 ডিগ্রি ব্যবধান নিয়ে আবার দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে ছক তৈরি করলাম। এখন আমরা যদি এগুলো আবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা হিসাব করি, তাহলে দেখো এখানে যেমন cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এখানে cos 0 ডিগ্রির মান 1 আর √3, তাহলে √3 তে যেটা হবে এটা হয় যেমন 1.73 আসবে। তাহলে এটা হচ্ছে এই যে 1.73। আবার এটা যদি হিসাব করি তাহলে কি আসবে, যেমন তোমাদের হচ্ছে যে √3, তারপর হচ্ছে cos, এখানে 30 ডিগ্রি দিলাম, তাহলে 1.5, তাহলে এটা আসলো 1.5। এবং ওরা 60 ডিগ্রির জন্য যদি আমরা আবার বের করি, তাহলে এখানে 60 ডিগ্রির জন্য আমরা যদি বের করি সেটা কত আসবে, যে 0.87। আবার 90 ডিগ্রির জন্য 0 হবে, 120 ডিগ্রির জন্য -0.87, এটা -1.5, এই যে -1.73। এখন যদি দেখো যে 210 ডিগ্রি, তাহলে 210 ডিগ্রির জন্য কত হবে, দেখো এখানে যেমন √3, এই যে √3, এখানে cos 210, এই যে 210, তাহলে এটা কি মাইনাস এই যে 1.5। তারপর দেখো যে এই যে √3 cos হচ্ছে কত 240, তাহলে এইটা আবার আসলো -0.8, এই যে 7। তারপর এখানে দেখো √3 cos কত 270, এটা কত আসতেছে 270, এটাতে আবার 0 চলে আসতেছে। তারপর দেখো এখানে √3 এই যে cos 300 ডিগ্রি যদি দিই, তাহলে এটা আসতেছে 0.87। আর এইখানে √3 cos 330 ডিগ্রি, এটার মান আসতেছে এই যে 1.5। আবার হচ্ছে এখানে √3 এই যে cos 360 ডিগ্রি, তাহলে এটা 1.73। এখানে x এর এই যে থিটার ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এই যে y এর মানগুলো আমরা পাইলাম। এখন এখানে আমরা দুইটা ছক পাইলাম, এই ছকের মানগুলো গ্রাফ পেপারে স্থাপন করে আমাদের ছেদবিন্দু বের করতে হবে। এই জন্য প্রথমত আমরা একটা গ্রাফ পেপার নিব। এই যে মনে করে এটা একটা গ্রাফ নিলাম, এটাতে প্রথমত আমরা পরস্পর লম্বভাবে ছেদি এখানে দুইটা অক্ষ নিব। যেমন এটা হচ্ছে x অক্ষ, এই যে এটা x অক্ষ নিলাম, এই যে এটা x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ। এখন এখানে তো কোনো ঋণাত্মক মান, এখানে থিটার মান যেহেতু ঋণাত্মক নাই, যার কারণে এখানে x অক্ষের ঋণাত্মক দিকে কোনো কিছু আমাদের থাকবে না, শুধু ধনাত্মক দিকে আমরা মান পাবো। তো এইখানে দেখো এইটা হচ্ছে এই যে x অক্ষ, আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে y অক্ষ, এটা মূল বিন্দু। এখন এখানে দেখো 1 নাম্বার যে এই ছকটা আছে, এই ছকের মানগুলো যদি আমরা বসাই, তাই এখানে x অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান, এখানে ওই যে x অক্ষের ক্ষেত্রে একই কথা, এই যে বর্গ ঘর সমান হচ্ছে ধরলাম 10 ডিগ্রি, আর y অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 0.1 একক, আগের মতোই। এটা সুন্দর করে তোমরা লিখে দিবে। তো এইখানে দেখো, এখানে এখন আমরা যদি এই ছকটা স্থাপন করি তাহলে কি হবে, এখানে দেখো 0 ডিগ্রির জন্য 0, তাহলে এটা 0 এর জন্য 0 মানে এটা বিন্দু হচ্ছে। তারপর 30 ডিগ্রির জন্য 0.5, এই যে 3 ঘরের জন্য 0.5 মানে এখানে 5 ঘর গেল। 60 ডিগ্রির জন্য 6 ঘরের জন্য 0.87, 8.5, এই যে 9 এর কাছাকাছি এখানে গেল। 90 ডিগ্রির জন্য 1 মানে এই যে 9 ঘরের জন্য 1 মানে এখানে 10 ঘর। 120 ডিগ্রির জন্য এখানে 12 ঘর, 12 ঘরে 0.87 মানে 8.5, 9 এর কাছাকাছি। এখানে 150 এর জন্য এখানে 15 ডিগ্রি 0.5 মানে এইটা হলো 180, তো এখানে কিন্তু 0 হচ্ছে,
তাহলে 180-তে এখানে যদি 0 হয় তাহলে এই যে এইখানে হবে এইটা। তারপর এখানে 210 মানে 21 ঘরের জন্য এখানে -0.5 এই যে এইটা হবে। তারপর এখানে 240 8.5 9 ঘর, 240 8.5 9 ঘর এখানে আসবে। 270 এর জন্য -1 এই যে 27 এর জন্য এই জায়গায় আসলো। তারপর এখানে 300 এর জন্য 300 মানে 0.87 এই জায়গায় আসলো। 330 এর জন্য -0.5, 330 এর জন্য -0.5 মানে এখানে 10 20 30 33 ঘর যাবে -0.5 এখানে পর্যন্ত। আর 360 এর জন্য 36 এই যে 0। তাহলে এই যে আমরা সাইন তরঙ্গটা এখানে এই বিন্দুগুলো আমরা সংযোগ করে দিই, তাহলে এই সাইন তরঙ্গের আমরা এখানে লেখা পেয়ে গেলাম। এখানে এই যে সাইন তরঙ্গ হয়ে গেল। এখন কাজ কি হচ্ছে, এখন পরের যে ছকটা আছে এটা আবার স্থাপন করব এখানে। তো এটা যদি এখানে স্থাপন করি, দেখো এখানে কি আসে এবার দেখি পরেরটার ক্ষেত্রে। তো এইখানে আমাদের এখন এগুলো স্থাপন করতে হবে, যেমন 0 0-এর জন্য কিন্তু 1.73 মানে 17 ঘর যাবে। 0-এর জন্য 17 15 16 17 এই জায়গায়। তারপর এইখানে দেখো 30-এর জন্য 1.5 মানে 15, 30-এর জন্য 1.5 মানে যে 15 এইখানে গেল। তারপর 60-এর জন্য এই যে 60-এর জন্য কত যাচ্ছে 8.5 এই যে এই জায়গায় এইটা বিন্দুতে আসলো কিন্তু। তাহলে এটা এই দিক দিয়ে এই যে এই দিক দিয়ে এই বিন্দুটাতে আসতেছে এখানে 60 ডিগ্রির জন্য। তারপর এখানে দেখো যে এইখানে 90 ডিগ্রির জন্য কিন্তু এটা এই যে 0। তবে 120 ডিগ্রির জন্য -0.87, 120 ডিগ্রির জন্য -0.87 মানে এই যে 120 ডিগ্রির জন্য 0.87 এই জায়গায় আসতেছে। তবে 150-এর জন্য 1.5 মানে 15 ঘর, এই যে এইখানে 15 150 এদিকে 15 ঘর এইখান পর্যন্ত গেল। তারপর এখানে দেখো তোমাদের হচ্ছে 180-এর জন্য 1.73, এইখানে 180 মানে এখানে 10 এখানে 18 1.73 মানে 17 ঘর, এখানে 15 16 এই যে 17 আর একবারে এই যে এইখান পর্যন্ত আসলো। তারপর এইখানে দেখো তোমাদের হচ্ছে 210 21 ঘরের জন্য 1.5, তাহলে 10 20 21-এর জন্য 1.5 মানে এইখানে এই যে 15 ঘর এই যে এইখান পর্যন্ত আসলো। তারপর এখানে 240-এর জন্য দেখো 240 মানে 10 20 এই যে 24-এর জন্য -0.87 মানে এই বিন্দুটাতেই হচ্ছে। তাহলে এটা কত, এটা কিন্তু এই যে 240 এইটাও কিন্তু একটা সমাধান হচ্ছে। আর এই জায়গায় একটা সমাধান হচ্ছে, এটা হচ্ছে তোমার এই যে 60 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য একই আসতেছে। তারপর এখানে দেখো যে 270-এর জন্য 0 27 ঘর 10 20 25 26 27 270-এর জন্য এখানে 0 মানে এই জায়গায় হচ্ছে। বিন্দুগুলো একটু যোগ করে দিই এইভাবে। এই যে এইটা একটা সমাধান হলো। তারপর এই যে এইটা একটা সমাধান, হ্যাঁ এটা তো হবে না। তো এইভাবে বিন্দুগুলো আমরা যুক্ত করে দিলাম। তারপর এই যে একটা এটা ছেদবিন্দু পাইলাম, এটাও কিন্তু এই যে এইটা একটা ছেদবিন্দু আর এইটা একটা ছেদবিন্দু পাইলাম, এই দুইটা। এখানে 270 পর্যন্ত গেছে। এখানে 300 ডিগ্রি যদি দেখো, এখানে আমরা যদি এখন 300 ডিগ্রি দেখি, 300 কিন্তু 0.87 30 ঘরের জন্য 10 20 30 0.87 মানে 9 ঘরের কাছাকাছি। আর এখানে 330 মানে 33 ঘরের জন্য 30 এই যে 33-এর জন্য 1.5 মানে এখানে এই যে 15 ঘর গেল। আবার 360-এর জন্য 1.73, 360-এর জন্য 1.73 মানে 17 ঘর। এইখানে তোমার হচ্ছে এই যে 15 16 17 এইখান পর্যন্ত গেল। এখন আমরা এই যে বিন্দুগুলা যদি যুক্ত করে দিই এরকম হলো। তাহলে এখানে এই যে গ্রাফ থেকে মানে লেখচিত্র থেকে দেখা যাচ্ছে যে এখানে দুইটা ছেদবিন্দু পাওয়া গেল। তাহলে ছেদবিন্দু দুইটা কত হচ্ছে, এই জায়গায় হচ্ছে এটা কত, এটা কিন্তু 60 ডিগ্রি, x এর মান 60 ডিগ্রি। আর তোমাদের এই জায়গায় হচ্ছে কত, x এর মান এখানে 200
40 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা কত সীমার মধ্যে তোমার হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি সীমার মধ্যে আর কি। তাহলে অতএব এখানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এই যে 360 ডিগ্রি সীমার মধ্যে, তাহলে এত সীমার মধ্যে আমরা থিটার মান কত পাচ্ছি? তাহলে এত সীমার মধ্যে থিটা আমরা পাচ্ছি, থিটা এর মান কত? থিটা এর মান হচ্ছে তোমাদের এত সীমার মধ্যে থিটার মান আমরা এখন যেটা পাইলাম এইটা হলো যে 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে এখানে হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে 240 ডিগ্রি, 240 ডিগ্রি। আর রেডিয়ান এককে যদি মানটা বলি, এই যে রেডিয়ান এই যে এককে যদি বলি, তাহলে এখানে 60-এর জন্য কত? পাই/3। এখন 240 এটা যদি আমরা রেডিয়ান করি তাহলে কত হবে? এটাকে যদি আমরা রেডিয়ানে করি তাহলে হচ্ছে এই যে এটা হবে 4π/3। তাহলে এটা রেডিয়ান করলে হচ্ছে 4π/3। অতএব হচ্ছে কি নির্ণয়ের সমাধান, যে নির্ণয় সমাধান, তাহলে নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল কি হচ্ছে? একটা π/3 আর একটা হচ্ছে 4π/3। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এই যে এখানে যে 25 নাম্বার এই অঙ্কটা থেকে যে এখানে লেখচিত্রের সাহায্যে সমাধান, আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা যেটা কি করলাম, এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা কি এখানে y1 = sin θ এবং y2 = √3 cos θ নিলাম। দুইটা সমীকরণ থেকে 30 ডিগ্রি ব্যবধান নিয়ে এখানে যেহেতু সীমাটা দেওয়া আছে তোমাদের হচ্ছে, সীমাটা যেহেতু তোমাদের দেওয়া আছে এখানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, এখানে আমরা ওই 30 ডিগ্রি ব্যবধান নিয়ে দুইটা আমরা ছক তৈরি করলাম। এই ছকগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করলাম। এখন স্থাপন করার পর আমরা এখানে এই দুইটা আমরা কি ছেদবিন্দু পাইলাম। এটাতে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 240 ডিগ্রি। আর যদি 180 0 থেকে 180 সীমাটা ধরতাম তাহলে কিন্তু একটা 0 থেকে 180 যদি সীমা ধরি তাহলে দেখো 0 থেকে 180 তো এইখান পর্যন্ত, তাহলে শুধু একটা আমরা ছেদবিন্দু পাবো। আর এখানে 0 থেকে 360 নিলে আমরা দুইটা ছেদবিন্দু পাইলাম। আরো যদি আমরা এদিক আরো যদি পরিমাণটা বাড়ায় দিই তাহলে ওইদিকে আবার ছেদবিন্দু পাবো। যাই হোক 0 থেকে 360 এর মধ্যে দুইটা ছেদবিন্দু পাইলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে এত সীমার মধ্যে থিটা এর মান 60 ডিগ্রি আর একটা হচ্ছে 240 ডিগ্রি। যেহেতু এখানে শর্ত ব্যবধানটা রেডিয়ান এককে দেওয়া আছে তাহলে সমাধানটা আমরা রেডিয়ানে করে দিব, তখন ডিগ্রিতে করে এটাকে রেডিয়ানে রূপান্তর করে দিব। তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে কত? এই যে নির্ণয়ের সমাধান π/3 এবং 4π/3। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা খুব ভালো বুঝতে পারছো। তা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী অন্য অধ্যায়ের ক্লাসে।